আজীবন সংগ্রাম, বাঙালির মুক্তি আর স্বাধীনতার কথা নিয়ে উদ্ভাসনী প্রযোজনা, স্বাধীন জাতি স্বাধীন পিতা। রচনা জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা, আর নির্দেশনা আর্যকণ্ঠ নির্বর্গ। শুরু হচ্ছে আবৃত্তি সংগঠন উদ্ভাসনী প্রযোজনা, স্বাধীন জাতির স্বাধীন পিতা। আদি অন্তহীন জন্মহীন মৃত্যুহীন মানুষ মূলত মুক্ত, আজন্ম স্বাধীন। মানুষ মূলত মুক্ত, আজন্ম স্বাধীন। মানুষ মূলত মুক্ত, আজন্ম স্বাধীন। স্বাধীনতা তোমাকেও চায়, স্বাধীনতা আমাকেও চায়। যেটাকে চিনতে পারে সেই শুধু পায়। স্বাধীনতা তোমার অধীন, স্বাধীনতা আমার অধীন। যেটাকে চিনতে হারে সেই পরাধীন। স্বাধীনতা বীরের ক্ষমতা, বীরভোক্তায় বসুধা। বীরে বীরে সমতা মমতা, বীরে দিনে নেই পরাজয়। জন্মে কর্মে বীরেরা নির্ভর। জয় হোক জয়, জয় হোক জয়, বীরভোক্তা বসুধার জয়। এক জাতি এক দেশ, বঙ্গভূমি বাংলাদেশ। বনভূমি মনোভূমি, জন্মভূমি অনন্ত অশেষ। এই জাতি বাঙালি জাতি, জ্বেলেছে সবুজ বাতি। পাহাড়েও সমতলে, আকাশেও চলে স্থলে। মাথার উপরে চাঁদ, জ্যোৎস্না পেতেছে ফাঁস। জ্বালিয়ে দিনের বাতি, বাঙালি পাড়ায় ছাতি। আদি দিবসের সূর্য ঘুরিয়েছে বীর সূর্য। সেই কবে অনাদি অতীতে, সেই বীর মৃত্য চিত্তে, বাঙালি যুদ্ধে জিতে এনেছে সোনার দেশ। আশা দেশ, আশা দেশ, জাতি রাষ্ট্র বাংলাদেশ। বাঙালি যোদ্ধা জাতি, চিরদিন আপনা অধীন। বাঙালি বীরের জাতি, যুদ্ধে যুদ্ধে অনন্ত স্বাধীন, অনন্ত স্বাধীন, অনন্ত স্বাধীন। মুক্তিযুদ্ধে 9 মাসে বাঙালির চিনেছে দেশ। জন্ম মৃত্যুর নির্বিশেষ বাঙালির যোদ্ধাবেশ। স্বর্গী বল্লভ হাতে বাঙালি লড়াই করে। চিরকাল মুক্তিযোদ্ধা দুর্গ গড়ে ঘরে ঘরে। কে দিয়েছে শৌর্যতাকে, কে দিয়েছে মুক্তির সবক? তিনি শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালির সর্বনাম, তিনি বাঙালির জাতির জনক, জাতির জনক, জাতির জনক। ৭১-এর ৭ই মার্চে মুজিবের ঘোষণা, জন্ম দিল সার্বভৌম জনগণতন্ত্রের শাসক। শহর বন্দরগ্রাম শুনল সেই স্মরণগ্রাম। বাঙালির বুকে মুখে আজও সেই যতনা, আজও সেই যতনা, আজও সেই যতনা। এসেছিলে, তুমি এসেছিলে, মুক্তির মঙ্গল মুখী বাহু মেলে। দীপ্ত এসেছিলে, এসেছিলে, তুমি এসেছিলে। ঘুমে জাগ্রত মুক্তির রাহুল ঢেলে। ক্ষিপ্র এসেছিলে, এসেছিলে, তুমি এসেছিলে। স্বাধীন তর্জনী মেলে বাংলার বিলে ধীরে। নবনীলে তুমি এসেছিলে, 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 সুনিশ্চিত তুমি এসেছিলে। তুমি ছিলে, তুমি ছিলে, তুমি ছিলে
বাঙালি ছিলে। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে, তুমি ছাড়া বাঙালির অন্য কোনো অধিকার নেই। তোমার আগে তুমি ছিলে, তুমি ছিলে, তুমি ছিলে, তুমি তো যাওনি আজও, তুমি আছো, তুমি আছো, তুমি আছো, ভবিষ্যৎ অতীতের সাঁকো হয়ে বাঁচো তুমি, বাঁচো তুমি, বাঁচো, তুমি আছো, তুমি বাঁচো, আদিহীন অন্তহীন তুমি বেঁচে আছো। অনন্তর বাঙালি স্বাধীন, আজ বাঙালি স্বাধীন। অনন্তর বাঙালির মুক্তি সত্তা জীবন্ত উঠে। অনন্তর হে জাতি জন্মভূমি দুটি নবনীতা। অনন্তর স্বাধীন জাতি পেয়েছি স্বাধীন পিতা। রহমান শেখ মুজিবুর রহমান ঘরে ঘরে বাঙালির সরকার মুজিবের ঘর। ধান উৎপত্তি বাঙালির আদি পেশা সর্বশস্য কৃষি। ধান পাথর ঘর অরহর বাঙালির ছায়া মায়া কোনো করে ঘর। অধীন নদীর বুকে যাকে ডুবো চর, অধীন নদীর বুকে বেদের বহর। চাষি তাঁতি জেলে পাহাড়ে ও সমতলে এলে সব পেশা সব নেশা বাংলায় মেলে। স্থলে জলে তার অধিবাস, বাঙালি আবার করে মাটি জল শুনি আকাশ। জুম চাষ ঘুম চাষ যুদ্ধপথ চেতনার চাষ। পাহাড়ে সাগরে আর সমতল ভূমি জুড়ে বাঙালির বাস। টুঙ্গিপাড়া নামে গ্রাম, পাশে মধুমতি। 200 বছর আগে ছিল দ্রুত স্রোতগতি সেই নদী মধুমতি, চরে চরে এখন বসতি। পূর্বপুরুষেরা এসে গড়েছিল এখানে দালান, বাণিজ্যে বসতি ছিল দূর দেশে বাণিজ্য ভাসান। নৌকা ভরা সওদার গোলা ভরা ধান, ধীরে ধীরে বাড়ে তার ঘর বংশধর। দালানের পাশে ওঠে চৌচালার টিনের ঘর, সোনার সংসার গড়ে সাইনা নিপন। 17 তারিখ মার্চ সাল 1920, দুলে ওঠে সপ্পাল, মাঠে মাঠে ফসলের শীষ। সোনার বাংলা জুড়ে বাঙালির সোনালি আশিস। মেঠো পথে উড়ে যায় ধুলি, ডালে ডালে গায়ে বুলবুলি। বাবুই পাখিরা এসে মুখ তুলে চায়, মাছ টানা দুধ দিয়ে যায়। শালিক ময়না টিয়া দেয় 3 লাখ, মজা পুকুরেও শোল দেয় না। পাখি সব কলরব দিয়ে যায় শীষ, পাখি সব কলরব দিয়ে যায় শীষ। সোনার বাংলা জুড়ে বাঙালি সোনালি আশিস। উঠেছে অশেষ সুর, বুকে মুখে অমরাবতীর। তুমি এলে মুক্ত শিশু, তুমি এলে বঙ্গ শিশু। বাইগার মধুমতি তীর জুড়ে জোড়া কবির। সাদিকের শুনলে আজান, বিদ্রোহী কবির কণ্ঠ তুলে নিল তোমার বাজান। কম্পমান দুঠোট অধীর বলবি বলছিল উন্নত বাউজি। তর্জনী উঁচিয়ে ধরে খোকা, চোখ তার চোখা। খোকা এলো, খোকা এলো, খোকা। খোকা এলো, খোকা এলো, খোকা তুমি পাড়ায় কাছে কাছে খোকা খোকা। খোকা এলো, খোকা এলো, খোকা ওরে ছুটিতে কাজ খোকা খোকা। খোকা এলো, খোকা এলো, খোকা পিতা মাতা আত্মহারা চাবুকিটা খোকা। একটি দোল কাগজে ঘর রাত ঘর অষ্টপ্রহর তারায় দোল না করে নাই ভয় ডর। এই খোকা বড় হলে হবে খবর, খোকা মাঝে আলো করে ঘর চরাচর। ঘর চরাচর, ঘর চরাচর। খোকা এলো, খোকা এলো, খোকা আর পথে হেঁটে যায় খোকা এক রোকা। হাঁটতে মাটি ঘুরছে বাংলা জুড়ে খোকা জাতি। যে বাতে আনতে চায় আর দেখছি খোকা হাটে শাসিবে আসি। খোকা হাটে শাসিবে আসি, খোকা হাটে শাসিবে আসি। হাতি আসে ঘোড়া আসে আসে দৌড়া বাঘ, খোকার বাহন হতে নিতে চায় ভাগ। বেলা হতে আসে কত ডুবি ডুবি ঘুরি, ঘুরতে ঘুরতে তার নেই কোনো ঘুরি। ঘুরতে ঘুরতে খোকা বড় হয়ে যায়,
খোকার খোকা নয় আমালু কাটায় মাও বাবা তার দিকে চোখ মেলে যায় খোলার চুল নামানো যায় দুলতায় হাতে রাখি তরবারি খোকা লড়ে যায় খোকা লড়ে যায় খোকা লড়ে যায় লড়তে লড়তে খোকা লড়াইটা শেখে টোকা মেরে খোলা মেলা ঘুম তাকে দেখে দেখতে দেখতে খোকা দেখে দেশটাকে জয় বাজি দেখে খোকা দেখে শেষটাকে শেষমেশ দেখে খোকা বাঙালির জয় বাঙালি অজেয় জাতি পুঁজি পড়া হয় জয় হোক জয় হোক জয় জনম ও জননীর জয় কালে কালে ঘরে ঘরে সন্ততির জয় জয় হোক জয় হোক জয় জয় হোক জয় হোক জয় টাকটু মালুম টাক বাংলা জুড়ে চলছে মিছিলে বাজায় মানুষ টাক টাকটু মালুম টাক পাখি নাচে ঘোড়া নাচে নাচে নদীর বাঘ টাকটু মালুম টাক বাংলা জোড়া হাতি ঘোড়া বাঙালিদের হাত টাকটু মালুম টাক এগুলো আমার নিজের হাতে কাটছে নিজের নাক টাকটু মালুম টাক টুকটা ছিঁড়ে চাল চিমেছে চাকরা চুলের চাক টাকটু মালুম টাক অবাক চোখে দেখছে খোকা উঠছে হাসির ছাপ উঠছে হাসির ছাপ উঠছে হাসির ছাপ আগে করিলে তাহাস পিছে দিবমন পার হয় জনপদ শহর নগর উঠতে উঠতে তারা কানাই হাসি সঙ্গে তাদেরও আছে বাঁশুরি আধুনি কালিকে থেকে তারা হাতে সাবধানী হাসি লাও প্রেমিকারি আর অভিমানী যেতে যেতে মায়ের ডাকছে তোয়া চুরি খালি 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 রোয়া উঠতে জানে না যদি ঠিক তারি ঠিক আজকের মতো খোকা হয়ে নির্ভুল তার তোলা রোদ করে চিপিনি কাটে চিকনি কাটে চিকনি ঠিক ঠিক চাল কাল চিক 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 কবি আছে লোকিতে তবু দান্তি রেলগাড়ি দেয় পাড়ি দূর কলিকাতা খোকা বাড়ি দিতে যায় হাতে নিয়ে খাতা স্কুলে পাঠ শেষ ডাঙ্গুলি খেলা শেষ আবার বকুনি শেষ কেবল হয় না শেষ আদর মায়ের স্নেহের শীতল ছিঁড়ে ভাত ভাত ধুয়ে ফিরে আবার ফিরবে গিয়ে সেই কমে পুরো দেশ যখন সারে কখনো হয় না শেষ আদর মায়ের আদর মায়ের আদর মায়ের তখন সরা শুরু হলো খবরে অন্তরে আমি খোকা আমি এক কথা স্বাধীনতা হক কথা স্বাধীনতা গান্ধী রবীন্দ্রনাথ বেরিয়ার উপকার সূর্য সেন তিতুমির ক্ষুদিরাম মুক্তবীর নেতাজি ও নজরুল শুরু হলো লড়াই তুমুল এই যুদ্ধে জীবন বাজি রাখতে বাঙালি রাজি রাজতে মুজিব রাজতে মুজিব রাজতে মুজিব ঘরে ঘরে জন্ম নেয় যোদ্ধা মুজিব যোদ্ধা মুজিব যোদ্ধা মুজিব ঝিলাম নদী তীরে নাক নামে দিন নামে গঙ্গা পদ্মা নাক তীরে নাক নামে দিন নামে ইরি সমতল জুড়ে রাত নামে দিন নামে আকাশ জমি জুড়ে রাত নামে দিন নামে উপমহাদেশ জুড়ে রাত নামে দিন নামে আর নামে কি প্রগতি ব্রিটিশ বিরোধী বিরোধী বিদ্রোহী বিরোধী বিদ্রোহী বিরোধী বিদ্রোহী
সেই থেকে বাঙালিরা বিদ্রোহী বাঙালি আর বিদ্রোহী স্বদেশবাসী। একবার বিদায় ঘুরে আসি, আমি হাসি হাসি করব ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দেব ঘুরে আসি। ভালোবাসি, মাকে ভালোবাসি। হে জননী জন্মভূমি, হে চির বিরোধী, হে জননী জন্মভূমি, হে চির বিদ্রোহী। বিদ্রোহের অগ্নি লেখা কবি যায় লিখে, ছড়ায় বিদ্রোহী বাণী দ্রুত 10 দিকে। জাগে নর, জাগে নারী, জাগে খড়গধারী, জাগে নর, জাগে নারী, জাগে তরবারি। ধর্ম নয়, বর্ণ নয়, বিদ্রোহী দুধারী। কে হিন্দু, কে মুসলিম জিজ্ঞাসিতে জন, বিদ্রোহী গর্জন করে যখন তখন। যখন তখন, যখন তখন, বিদ্রোহী গর্জন করে যখন তখন, যখন তখন, যখন তখন, বিদ্রোহী গর্জন করে যখন তখন। যখন তখন, যখন তখন, তখন গভীর কণ্ঠে বাঙালি বিদ্রোহী, তখন বাঙালি কণ্ঠে স্বজাতি বিদ্রোহী, তখন স্বজাতি কণ্ঠে জনতা বিদ্রোহী, তখনও জনতা কণ্ঠে তারুণ্য বিদ্রোহী, তখন তারুণ্য কণ্ঠে মুজিব বিদ্রোহী, মুজিব বিদ্রোহী, মুজিব বিদ্রোহী, মুজিব বিদ্রোহী। মুজিব ধরেছে হাল আপনার না। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাইবে, কে বাঁচিতে চায়? কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়? ৪৭-এ দেশ ভাগ নিচে হয়ে যায়, ভারত স্বাধীনতা ভুলিতে লুটায়। মানুষেরা সঞ্চয় মন্যন্তরে বেবাহা বন্যায়, ছাত্র সমাবেশে ভাষণ অন্যায়। উর্দু, উর্দুই হবে একমাত্র পাকিস্তানি রাষ্ট্রভাষা। অপমানিত লাঞ্ছিত বাংলা, বাঙালির মাতৃভাষা। লর্ড ক্যানিং পাকিস্তান মুহূর্তে ভুল হয়ে যায়। ছাত্র জনতার কণ্ঠে বিদ্রোহী ঘোষণা, মানি না, মানি না, বাংলা হবে অন্যতম রাষ্ট্রভাষা, ভিন্ন কিছু আমরা মানি না। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা, বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা। বাংলা চাই, বাংলা চাই। ওরা আমার মুখের কথা গাই বলিতে চায়, ওরা আমার মুখের শুরু কথা হয় ভাষাযুদ্ধ। সেখানে মুজিব সৈনিক মিছিল মিটিং শুরু হররোজ। মুজিব দৈনিক আন্দোলনে অংশ নেয় মিছিলের ঠিক অগ্রভাগে। সবার আগে পুলিশি জুলুম জেল যথারীতি জোটে তার ভাগে। শুরু হয় ভাষাযুদ্ধ বাংলার বুকে মুখে আনাচে কানাচে। আমার মায়ের ভাষা কেড়ে নিতে চায় কেউ আছে না। শুধু ভাষাযুদ্ধ নয়, এ যুদ্ধ মুক্তির যুদ্ধ। সারা দেশ আজ বন্দিময়, সারা দেশ আজ বন্দিময়। তরুণ মুজিব ভাবে পাকিস্তানের জেলের আড়ালে স্বাধীনতা রক্তলাল, স্বাধীনতা রক্তলাল, স্বাধীনতা রক্তলাল। অকস্মাৎ মন্ত্রিত কৃষ্ণ দিনাটাল। ৪৭ থেকে ৫২ ভাষা শহীদের রক্তে ভাষা যুদ্ধ সুসম্পন্ন। মুক্তিযুদ্ধ তখনও আসন্ন, তখনও আসন্ন, তখনও আসন্ন। মায়ের ভাষার মান রাখতে জীবন দিল যারা, বাংলাদেশের স্বাধীনতার প্রথম শহীদ তারা। বাংলাদেশের স্বাধীনতার প্রথম শহীদ তারা। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ভাষা যুদ্ধে জিতে জাতি ন্যায় যুদ্ধে যায়। ইতিহাস সংস্কৃতির অর্থ দিতে চায়। উৎপাদন ফলন বন্টনে ন্যায্য হিস্সা চায়। পূব আর পশ্চিমের সকলের সম অধিকার চায়, অথচ পায় না কিছু। লুটেরা পশ্চিমা সব লুটে পুটে খায়। শাসনে ভাষণে তারা ফলে বলে কৌশলে ছড়ায় অন্যায়। গণতন্ত্র খুন করে নিশিরাতে ব্যক্তিতন্ত্রে দুঃশাসনে যায়। মধ্যরাতে ক্ষমতার ভাগ যায় সামরিক নেতায় নেতায়। বাংলার গির্জাফর কিছু ভাগ পায়, তুষ্ট হয়
প্রভুর দয়ায়। না না না, এ বাংলার জলে স্থলে নবনীলে শকুনির টানা। না না না, কখনো যায় না মানা হিংস্র এই শকুনির হানা। বিদ্রোহে ও বিস্ফোরণে ফেটে পড়ে বাংলার মানুষ, পাখি, বৃক্ষ, প্রাণী, ছোট্ট নাম কানা। মুজিব ঘোষণা করে মুক্তিপত্র, বাংলার সাহিত্য শাসন, সম্পদের ন্যায্য ভাগ, সংসদেও বাঙালির সমান আসন। ক্ষমতার পথ নয়, চাই আজ সমতা ও মমতার পথ। বাংলার মুক্তির পথ সাম্য আর সহমর্মিতার শপথ। এ পথ মুক্তির পথ, এ পথে হোক তবে আজ দফা রফা। মুজিব ঘোষণা করে বাঙালির মুক্তি চুক্তি শুধু 6 দফা। শেরে বাংলা সোহরাওয়ার্দী মৌলানা ভাসানী। মুজিবের তিন গুরু বাঙালির সংকট আসানি। মুজিবের মান্য সদা সংকটে সতর্ক গুরুবাণী। কম মান্য নয়, তবে বাঙালির খোলা গণমত। তৃণমূল, গণফুল, গণমন্ত্রী, শত মত শত পথ। জনতায় জয় গাথা, জনতায় গানে জয় রব। ঠিক সফর করে বাঙালির সব প্রান্ত ঘর। টেকনাফ, তেতুলিয়া হয়ে রঙ্গপুর, যশোহর, সব জেলা, সব গ্রাম, বলিবে আর বলিচর। মাটির মানুষ চেনে মাটিলাপা মাটি বাটি ঘর। ঘরে ঘরে আলপনা, সীতাগুলো খুব মনোহর। মানুষের জানা আছে সাদা সব মনের খবর। বাংলায় আসে বন্যা, মন্বন্তর, দরিয়ার তুমুল তুফান, ঝড়ে জলে দুঃশাসনে বাঙালির স্বপ্ন ভেঙে খান খান। গণতন্ত্র মূল মন্ত্র, গণতন্ত্র বাঙালির আসল আসান। না, মৌলিক গণতন্ত্র নয়, চাই একজন এক ভোট। এই মূল মন্ত্রে এসে মুক্তিকামী গণমন হলো একজোট। যদিও তারা পশ্চিমা প্রাসাদে পাকায় গোল ভোট। শুরু হয় ষড়যন্ত্র, জেল থেকে জেলে যায় নেতা কর্মী সব। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আগরতলা মামলা হলে মানুষ সরব। রাজপথে প্রতিবাদী বাঙালির বজ্র মুষ্টি, শ্রমিক পাত্র, শহীদের সব। জিন্নাহ, লিয়াকত আলী, ইস্কান্দার মির্জার পরে সৈনিক আয়ু। ত্রাণকর্তা সেজে একদা গভীর রাতে জারি করে সমর শাসন। ইউনিফর্ম পরিহিত সেনাপতি মুখে মুখে সততার গুলি বলে খুব। কোন যুদ্ধে জয়ী না হয়েও নিজে তিনি হয়ে যান মাঠের মার্শাল। নিজের মুকুট তিনি নিজেই পড়েন, রাজা হাজরার মতো চলন বলন। পাশে তার চক্রাকারে পাখায় বিশ্বাস থাকো কত মনে দালাল। নিজেই সাজান তিনি নিজের দাবার ছক, ক্ষমতার আরোহণ সিঁড়ি। মানুষের মূল অধিকার কেড়ে নিয়ে শেখালেন মৌলিক গণতন্ত্রের পথ। ভেতরে ভেতরে বাড়ে দ্রোহ কাষ্প, ফুসে ওঠে জনতার ক্ষুব্ধ গিরি। মুষ্টিবদ্ধ হাতগুলো গ্রেনেডের মতো ক্ষিপ্র। জনপথ থেকে পথে, রাজপথে সব পথ হয়ে যায় এক পথ। সব হাত সমুদ্রিত এক হাত, মিলিত শপথে। গল্প সালাম রফিক জব্বারের পথ ধরে মতিউর শহীদ আসাম। গণযুদ্ধে জনযুদ্ধে অজ্ঞাত বলিদান। বলিদায় জীবনের স্বাদ, ব্যক্তি নয় সমষ্টি প্রাকার হয়ে প্রতিরোধ করে তোলে অভেদ্য অগাধ। রাজপথে জনপথে বাঙালিরা নেমে আসে যেন খরস্রোতা পাহাড়িয়া ঢল। গণবিস্ফোরণে ভেসে যায় আইনের সিংহাসন। সেই ঘর বাঙালির বর কারাগার থেকে মুক্ত। মুজিব এগিয়ে যায় বুকে মুখে প্রতিজ্ঞা অটল। মুজিবের মুক্তি মানে ফুল ফসলের মুক্তি, আম জাম কাঁঠালের থোকা কাঁচা পাকা। মুজিবের মুক্তি মানে পাখ পাখালির মুক্তি, দেশ জুড়ে সবুজের ঢল আঁকা বাঁকা। মুজিবের মুক্তি মানে গণ বাঙালির মুক্তি, লাল সবুজের রঙে প্রণীত পতাকা। 69-এর গণবিস্ফোরণ শেষে 70-এর গণবন্যা, তারপর চূড়ান্ত বিজয়। মুক্ত বাঙালির গণস্বরে নেতার প্রমিত নাম বঙ্গবন্ধু, সুধাময় আর মধুময়। একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি।
বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। স্বাধীন পতাকাতে বাঙালি আওয়াজ করে ফাঁসভূমি, বাংলা জুড়ে ভূমি সন্তানের জয়, নিরপেক্ষ নাই নাই বাঙালির নাই কোনো ভয়। 70-এ বন্যার সঙ্গে বাজে রেখে আসে নির্বাচন, হাতে মাঠে জনতার ঢল, মানুষ নিজের সঙ্গে কথা বলে আশেপাশে সকলের সাথে, নিজে বুঝে নিয়ে নিজের মঙ্গল অন্যকে বোঝাতে চায় এও কলকল। নিজের ভাষার সাথে নিজের বসত বাড়ি, চাষবাস, পূর্ণিমার দুধ সাদা চাঁদ, হল্লায় হল্লায় বাদে ছেলে বুড়ো পাল্লা দেয় জারি সারি দিবসে ও রাতে। না, বাঙালি চেতন জাতি ব্যর্থ তারা করে দেবে যত সব ছলনার ঘাত। আসে গণনির্বাচন, সুবাতাস বয়ে যায় ধান কাউনের মাঝে, পাহাড়ি নদীতে মানুষেরা গোল হয়ে বসে, তারা কথা বলে হাসে, তারা সঙ্গ করে বিদ্রোহেও মাতে। আগুন জ্বালাবে তারা উড়ে এসে জুড়ে বসা স্বৈরাচারী শাসকের সমর গতিতে। নিরঙ্কুশ রায় চায় বাঙালিরা, নিরঙ্কুশ জাতিসত্তা চায় বাংলার আবাল জনতা। অবাস্তব দেশটাকে বাদ দিয়ে ফিরে পেতে চায় তারা স্বদেশের চির বাস্তবতা। নিজের মায়ের ভাষা, নিজের আচার আশা, হাল চাষ, নিজ ভাগ্য যে জাতি করতে জানে সে জাতি এগিয়ে চলে, তার কোনো শুরু শেষ নেই। মানুষ এগিয়ে আসে বুকে নিয়ে সকালের লাল রং দিয়ে, সাঁঝের মায়ের বন্দি লোক বাঙালির ঘরে ঘরে চলে নেভে সাঁঝের প্রদীপ। শক্তি ও ভক্তির মন্ত্রে বলিলাম যুযুধান, অনাবসী বাঙালির মিছিলের হাত ছিনিয়ে নেবেই তারা জাতিত্বের অধিকার, সবুজ শোণিত বুকে জাতির বরাত। মানুষ এগিয়ে যায়, মানুষ এগিয়ে যায়, মানুষ এগিয়ে যায়, মানুষ এগিয়ে যায়, মানুষ এগিয়ে যায় পথে পথে শুধু, মানুষ এগিয়ে যায় পথে পথে শুধু। দূরবে দূরের বাংলা, দূরবে দূরের বাংলা, চির বাংলা, চির বাংলা, মন বাংলা, মন বাংলা, রূপ তার অপরূপ ধুধু, রূপ তার অপরূপ। আমি কোথায় পাবো তাকে, আমার মনের ঘর ফোটাবে, আমার গগন মানুষ টানে, মাটির মানুষ ওই মাটিতে শরীর তাকে বিছিয়ে দিয়ে শীতল পাখির বেতন ছাড়ে। আয় রে তোরা আয় উড়ে আয়, ঝড় বাদলে ঘর উড়ে যায়, সামাল সামাল ভাই, বাংলা জুড়ে যাচ্ছে মানুষ, বাংলা জুড়ে যাচ্ছে মানুষ, স্বাধীন মানুষ যোদ্ধা মানুষ, স্বাধীন মানুষ যোদ্ধা মানুষ, শুধু যোদ্ধা মানুষ চাই। শুধু যোদ্ধা মানুষ চায়। শাসক যারা দখলকারী, শোষক তারা দখলকারী, চায় না মানুষ পোড়া মাটি চায়। গণ পরাজিত, নয়তো কোথায় তারা ভীত, শুধু তারা রাত বিরেতে ফোন দিতে যায়। সবুজ দেশের সবুজ মানুষ, লাল সবুজের ব্যাঘ্র মানুষ, দেশ পতাকা হাতে তুলে নাও, এই পতাকায় সূর্য আঁকা, আকাশে তার বক্সি রাখা, নদীর গতি আঁকা বাঁকা, চলছে মানুষ চলছে ঢাকা, চলছে মানুষ চলছে ঢাকা, মুক্ত হবে এবার ঢাকা, মুক্ত হবে এবার ঢাকা, স্বাধীন দেশের স্বাধীন ঢাকা। স্বাধীন দেশের স্বাধীন ঢাকা। জাতি রাষ্ট্র চাই যদি, চাই ভূমি, চাই তার জনজাতি, চাই সমকৃষ্টি মাঙ্গলিক শাসন বিধান। আমাদের কাছে ভূমি জন্মজার ক্লাউসিং যুগে 10 থেকে অন্তত 25 লক্ষ বর্ষ আগে প্রত্যেক প্রস্তরের অস্ত্র শস্ত্র হাতে স্বীকার করেছে শুধু যন্ত্রতন্ত্র। তারপর প্রত্যেক বলি হলো আবাসন। কম পক্ষে 10 থেকে 25,000 বর্ষ পূর্বে এ ভূমিতে সেই আদি জাতি মানুষেরা জাগে। আদি সেই জাতি মানুষের বংশধর আমরা সবাই। পরিচয় অস্ত্র লয়ে বা আদি অস্ত্রী। শিকার যুগের পর কৃষি যুগ, সংঘবদ্ধ সুযোগ্য জীবন, তিক্তমুখ কাষ্ঠখণ্ডে হালের লাঙল, খোদাই তাদের পিঠে নৌকা ডোঙা দাঁড়, আর সর্দি বল্লভ হাতে দ্রুত যায় 10 দিন। বিশাল বা দস্যু তার আর্য অপবাদ, আসলে সে যোদ্ধা জাতি, হাতে তার বল্লভ সাবল, বুকে মুখে পাখি ভাষা, প্রাণীদের ভালোবাসা, অতিথির জন্য চিত্ত, নিত্যদান সেবা পরায়ণ।
ধান, পাট, কলা, নারিকেল থেকে খাদ্য, বাদ্য, ধ্যানে গানে বিকশিত বাঙালির সমরূপ মন ও মন। বিচিত্র ভুবন থেকে আসে তার জ্ঞাতি গোষ্ঠী, নানা ধর্ম, নানা বর্ণ, নানা তার আদব সুরত। অনন্তর শুধু তার আভিযাত্রা, জনযাত্রা, জাতি যাত্রা, অনন্তর বহমান বাঙালির বিজয়ের রথ। একাত্তরে জাতি বাঙালির মুখে মুখে এভাবেই প্রস্ফুটিত, রক্তে পুষ্পে বিবর্তিত বিজয়ের মহতা পিপাসা। মুক্ত এক রাষ্ট্র চাই, মুক্ত এক রাষ্ট্র চাই, জাতি মানুষের জাতি রাষ্ট্র, জাতি মানুষের জাতি রাষ্ট্র, যে রাষ্ট্রের সংবিধানে মানুষের জন্য শুধু ভালোবাসা। আদি বঙ্গ জনপদ থেকে আমরা এসেছি উঠে, জন্মযুদ্ধে অনাদি বাঙালি। নদীয়ার সমতলে আমরা করেছি যুদ্ধ, সাথী তার দুর্গার কালী। মহাভারতের মহাযুদ্ধে বঙ্গবিভূতি চিত্রসেন কুরুক্ষেত্রের যুদ্ধে নেমেছেন। জাতি স্বাতন্ত্র্যের সেই যুদ্ধে বঙ্গবিভূতি চিত্রসেন শতাধিক সম্মান রেখেছেন। বঙ্গ জনবদলে আমাদের রাষ্ট্রসত্তা সেই থেকে আসমুদ্র বহমান ধারা। মহাবীর রঘুর সঙ্গে বেড়েছিল বঙ্গ নৌবাহিনীর সমর নাহারা। যুদ্ধ কোনো ভীতি নয়, যুদ্ধ কোনো রীতি নয়, শুধু বীরের স্বীকৃতি। দীর্ঘতম ঋষির ঔরসে সুদেশনা গর্ভজাত পুত্র বঙ্গ বীরত্ব স্মৃতি। মহাভারতের উপাখ্যানে গল্পকথার হরিবংশে আছে সেই বীরত্বের কথা। অঙ্গ, বঙ্গ, পুন্ড্র, কলিঙ্গ ও শুম্ভ, পঞ্চপুত্রে পঞ্চদেশে, পঞ্চপুত্রে পঞ্চদেশে এক মহার মমতা। গ্রীকলাভী ইতিহাসটি থিওডর স্টার্কি বা টলেমির গঙ্গারাষ্ট্রে বঙ্গরাষ্ট্র যদিও অস্পষ্ট, স্পষ্ট তার জনসত্তা, স্পষ্ট তার ভূগোলের রূপ। ধাবমান ভাগীরথী তার পূর্ব তীর ঘেঁষে ধাবমান আজও পূবের সীমানা। তবে কে ছিলেন গঙ্গা রাজা? জানা নেই তার নাম গোত্র, সবই স্মরণ। গঙ্গানগর কেবল রাজধানী নাম, বঙ্গজন পুত্র কন্যা সদাচারী নাগরিক তার। প্রসিদ্ধ গঙ্গানগর, প্রসিদ্ধ বন্দর, লোকে বলে এ বন্দর কম্বরিখানের মোহনায়। প্রাচীন কুমার নদ, পার্শ্ববর্তী কুমার নাগরিক মন্ডলের আশেপাশে সারা কাজ ছাড়। কুমার নদের মোহনায় এখন হরিঘাটা, লোকে বলে এই নগর ছিল নাকি কোটালি পাড়ায়। সঠিক উত্তর নেই, আছে তো গৌরমান, আছে সেখানে সেই ভূমি, সেই নদী চর। ছিল গঙ্গা রাষ্ট্র, প্রাচ্য রাষ্ট্র পাশাপাশি। পাটালিপুত্রের বুকে মহারাজ মহাপদ্মানন্দের ঘর। অষ্ট রথ, ভক্তি সেনা, আর সুবিশাল পদাতিক নিয়ে করলেন পদে পদে দৃঢ় প্রতিরোধ। থেমে গেল জয়রাম, থামলেন মহাবীর আলেকজান্ডার। হলো তার ভিন্ন এক বোধ, জয় সত্য, পরাজয় সত্য নয়। বিশেষত সত্যান্বেষী যে মানুষ সতত মৌলিক। হানাদার পেশাজীবী, হানাদার পেশাজীবী, দেশে দেশে দস্যুবৃত্তি যার পেশা নেশা, দেশে দেশে দস্যুবৃত্তি যার পেশা নেশা, ভিক তাকে ভিক। তুমি জয়ী হো, অমৃত লোভ, ভয়ভীত দুর্বল নির্ভয়। জন শুধু কৌম নয়, জন এক সামষ্টিক গোত্র আর ভূগোলের প্রণীত সীমানা। বঙ্গ জনপদ কিংবা পুন্ড্র জনপদ সেরকম রাজ্যপাট আর সভ্যতার প্রাচীন বিস্তৃতি। মন থেকে যা হারায় কিংবদন্তি, তাকে রাখে মাটিপুত্র মানুষের লোকস্রোত বসে। রঘুবংশ, রামায়ণ, মহাভারতের সাক্ষ্য থেকে মিলেছে প্রমাণ সেই পুণ্যশীলা বিশাল বাহিনী নিয়ে বঙ্গ জনপদ জয় করবে যে মুহূর্তে এগুলোর রঘু মহাবীর বাঙালির পদাতিক বাহিনীর সঙ্গে যুক্ত হলো দেশজ কৌশলে দীপ্ত নৌবাহিনী। বিনিময় হলো কত গদা, লাঠি, অসির আঘাত, বিষপাখা ক্ষিপ্র ধনুকের তীর, শেয়ালে শেয়ালে যুদ্ধ চলে স্থলে। যুদ্ধে শুধু জয় আর পরাজয় হয় বিকিকিনি, কাল নিরবধি বহমান গঙ্গাস্রোত। মধ্যবর্তী দ্বীপে তার জয়ী রঘু বানালে জয় স্তম্ভাবলী। একদা সাম্রাজ্যে তার রাজা দশরথ পেয়েছে অনুগত প্রজার অঞ্জলি। মহাভারতের যুদ্ধে বঙ্গরাজ চিত্রসেন, পুন্ড্ররাজ বাসুদেব, মগধরাজ
জরাসন্ধ সহ লড়েছেন কুরুক্ষেত্রের বিরুদ্ধে কৃষ্ণের। যদিও তার ইতিহাস নয় এই তথ্য, সত্যাশ্রয়ী বটে উপাখ্যান। কবির সৃষ্টির স্রোতে ইতিহাস প্রবাহিত, সত্যতার বোধ থেকে সংগৃহীত তথ্যনিষ্ঠ পণ্য। শাসক বিকৃত করে রূঢ় সত্য, বিকৃতির হাত থেকে রক্ষা করে সৃষ্টিশীলতার মনোধ্যান। স্বকীয় মহিমা ছিল প্রতিবেশী সব জনপদে। এই তথ্য ঐতরীয় ব্রাহ্মণে ও ঐতরীয় আরণ্যকে, জৈন গ্রন্থে, মহাভারতের ও ভাগবতে। বঙ্গ, পুন্ড্র, রাঢ়, শুঙ্গ প্রতিবেশী সকলেই স্বাতন্ত্র্যে স্বাধীন। সেহেতু সংঘর্ষ ছিল, দ্বন্দ্ব ছিল, আনুগত্যে, আধিপত্যে, ছকছকে তকতকে, প্রত্যেকেই নিজ ছকে। তখন আসেনি আর্য, আসেনি ক্ষত্রিয়। অথর্ব সংহিতার সেই যুগে কেউ নয় কারো পরাধীন। অথর্ব সংহিতার সেই মাটিলীন, নদীলীন, নবলীন স্বাধীন বাঙালি উঠে এলো, বীজ হয়ে, চারা হয়ে, হারা হয়ে, দিন মাস, যুগ ও বছর। বৈশ্বিক সংহতি নিয়ে ধর্মে, বর্ণে, কর্মে, গর্বে মানবিক বাগানের মালি বাঙালি বৈশ্বিক জাতি। সুজলা সুফলা বাংলা আজ সর্বমানবের ঘর। সে সত্যকে অগ্রাহ্য করে যারা পুঁতে দিল সাম্প্রদায়িক বিভেদের দ্বারা, তারাই তো সদাচার হন্তারক। দেশে দেশে যুগে যুগে সব জাতি মানুষের প্রমুক্ত মানুষ যারা, তারা অন্য জাতির বিরুদ্ধে দেয় না কখনো হানা। হন্তারক হায়নার মুখোমুখি ভারাক্রান্ত ভুক্তায় সদাচারী জ্ঞাতি মানুষের। বাঙালি পেরিয়ে এলো শত শতাব্দীর ইতিহাস, আর্য অনার্যের সচেষ্ট সংগ্রাম। কাল বা কার হয়ে সব বর্ণ, সব ধর্ম মিলেছে কারণে তার অযুত বছর। বিজয় সিংহের পর যুগর বাঙালি হয়ে মুক্ত সুলতান ইলিয়াস শাহের জন্ম। ইংরেজের মুখোমুখি সূর্য সেন, ক্ষুদিরাম, তিতুমির শহীদ ও মুক্তিযোদ্ধার বাহন। অনন্তর মাইকেল, হাকিম, রবীন্দ্রনাথ, নজরুলের বাবরি তোলা কণ্ঠে জয় বাংলা। মানুষের বুকে মুখে শুরু হলো রৌদ্রবেলা, চচকিত সমতল নির্বজ জল যাত্রা। অনন্তর পাক হানাদার বাহিনীর মুখোমুখি জাতিপিতা মুজিবের স্বাধীন তর্জনী। ৭১-এর ৭ই মার্চে বাঙালিকে দিয়ে গেল রাষ্ট্র স্বপ্ন, জাতিত্বের অদম্য ধমনী। পরাক্রান্ত বাঙালির, পরাক্রান্ত ধমনীর, সার্বভৌম তর্জনীর বীরত্বের অনাদ্যন্ত কথা। এলেন গেলেন তিনি স্বাধীন বাঙালি, বললেন ভারাক্রান্ত মন নিয়ে স্বাধীনতা কথা। হায় রামা, দুঃখ ভারাক্রান্ত তাই জাতি বাঙালির মন, দুঃখ ভারাক্রান্ত তাই জাতি মানুষের মন, দুঃখ ভারাক্রান্ত তাই জাতি পিতা মুজিবের মন। কি দোষ করেছে বলো আমার বাঙালি, কোন দোষে মুক্তিকামী বাঙালির তাজা রক্তে, রাজপথে, জনপদে এ বাংলা ভাষারই। জানেন বোঝেন বটে আপনারা সব, বাঙালি জীবন দিয়ে করে কলরব, সম্মানজনক এক পেতে সমাধান। হায়, বিনিময়ে জোটে তার শুধু অপমান। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর আর ঢাকা সহ দেশের সর্বত্রই আজ ওঠে শুধু হাহাকার। বাংলার মানুষ আজ শুধু মুক্তি চায়, বাংলার মানুষ আজ কেবল বাঁচতে চায়, বাংলার মানুষ আজ তার ন্যায্য অধিকার চায়। কি অন্যায় করেছিল এই বাংলার নিরীহ মানুষ? মুক্তির চেতনা নিয়ে জেগেছিল নারী ও পুরুষ শরণার্থীকালের এক নিরপেক্ষ নির্বাচন। অতঃপর বাধা বন্ধহীন তার রায় দিল জনে জনে, আবহমান বাংলা আর বাঙালির মুক্তির সপক্ষে। তবে কি রচিত হবে মুক্তির সনদ গণসংসদের পক্ষে? কিন্তু তা দেয় না হতে ষড়যন্ত্রকারী নব্য আধিপত্যকারী। এ দুঃখ কোথায় রাখি? সত্য ইতিহাস আরো ঢের বাকি। এই ইতিহাস মুমূর্ষ বাঙালির হাহাকার আর্তনাদের ইতিহাস। এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ভারাক্রান্ত আত্মায় মুক্তিকামী মানুষের মন, ভারাক্রান্ত আত্মায় মুক্তিকামী মানুষের মন, ভারাক্রান্ত আত্মায় মুক্তিকামী বাঙালির মন, ভারাক্রান্ত আত্মায় মুক্তিকামী বাঙালির মন, ভারাক্রান্ত আত্মায় মুক্তিকামী মুজিবের মন, ভারাক্রান্ত আত্মায় মুক্তিকামী মুজিবের মন। ৪৭ পর ৭১
এই ইতিহাস দুঃখের, কষ্টের, 23 বছরের বাঙালির ইতিহাস আশা ভঙ্গের ও নষ্টের। আমরা দিয়েছি রক্ত জনে জনে, 52 ভাষা আন্দোলনে। আমরা পাইনি গদি, যদিও জিতেছি ঠিক 54 নির্বাচনে। 58 মার্শাল ল, স্বৈরতন্ত্রী আইনি হঠকারী তার, সমর শাসন তার ব্যর্থ হলে স্বপ্ন তার ভেঙে খান খান। স্বায়ত্তশাসন আর 6 দফা যখন প্রত্যেক বাঙালির মুখে মুখে একমাত্র দাবি, তখন আবার গুলি, গুলি বাঙালির মুখে। 69 এই পতন হলো আইনের, শুরু হলো ইয়ার কাল। প্রতিশ্রুতি এলো অবাধ নির্বাচনে, বদলে গেল শাসকের চাল। নির্বাচনে গণনায় নিরঙ্কুশ জিতেছে বাঙালি। 15 ফেব্রুয়ারি বসবে সংসদ, বাদ স্বাধীন বুদ্ধ ষড়যন্ত্রে আবার বাতাস হলো বাহিনী। আবার ঘোষণা এলো ইয়ার বসবে সংসদ মার্চের প্রথম সপ্তাহে। তাতেও সম্মতি এলো সংসদের নেতা মুজিবের। তার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, মুজিবের প্রকাশ্য ঘোষণা সংখ্যাগত কথা নয়, মূল কথা, ন্যায্য কথা। যদি বলে একজন যুক্তিসম্মত কথা, নির্দ্বিধায় মেনে নেব তার কথা। ঢাকা এলেন ভুট্টো, করলেন আলোচনা, জানালেন আরো আলোচনা হবে। বৈঠকে বসলো অন্য সব নেতা নেত্রী। বা সংসদের শাসনতন্ত্র এবার রচিত হবে তবে, কিন্তু না, বাদ সাধলেন ভুট্টো। বললেন পশ্চিম পাকিস্তানের কেউ মারাবে না সংসদের চৌকাঠ। হরতাল ডেকে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত বন্ধ করা হলো অফিস, দোকানপাট। ইয়াহিয়ার ঘোষণায় এলো 1 মার্চের ভোরে বন্ধ করা হলো সংসদের আহত বৈঠক। প্রতিবাদে ফেটে পড়ে তেঁতুলিয়া থেকে টেকনাফ। বাঙালিকেই বুঝে নিতে হবে বাঙালির হক। সঙ্গত আহ্বান এলো নেতা মুজিবে, শান্তিপূর্ণ হরতাল সারা দেশে, শহরে, বন্দরে, গ্রামে। জনগণ সাড়া দিল, মুহূর্তেই থেমে গেল কলকারখানা। বাঙালিরা স্বেচ্ছায় রাস্তায় নামে। শান্তিপূর্ণ এই প্রতিবাদে কি পেয়েছে বাঙালিরা? কেবল পেয়েছে গুলি, শান্তিকামী বাঙালির বুক। বাঙালির অর্থে কেনা অস্ত্রে ওরা শনিতে রঞ্জিত করে নিরীহ নিরস্ত্র সব বাঙালির সুখ। না, আর আপোষ নয়। যেহেতু এদেশে বাঙালিরাই সংখ্যাগুরু, কেন বাঙালি ক্ষমতা পাবে শুনলে কুচকে যায় কারো গুরু। ওরা কারা? ওরা কার জাতি? কার ভাই কার বোন? ওরা না বাঙালি না অবাঙালি, ওরা শুধু ক্ষমতার পূজারী অমানুষ। জাতিগোত্রহীন মানুষের শুদ্ধ কোনো পরিচয় নাই। না, আপোষ নাই। না, আপোষ নাই। আয় না ইয়ার সঙ্গে জাতি বাঙালির কোনো আপোষ নাই। হায় না ইয়াহিয়ার সঙ্গে জাতি বাঙালির কোনো আপোষ নাই। টেলিফোনে ইয়াহিয়ার সঙ্গে কথা বললেন বাঙালির গণতন্ত্রীর নেতা। বাঙালির রক্তে রাজপথ রক্তাক্ত, তবু ঘাতক বোঝে না তার পাপ। হায়, কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই বাঙালির রক্ত পাই একনায়কে। তার মুখে মিথ্যে ষড়যন্ত্রের প্রলাপ, গোল টেবিলের হালকা আলাপ। না, গোল টেবিল নয়, আর কোনো ষড়যন্ত্র নয়। বাঙালির নিজের অধিকার চিনে নেবে নিজ রণাঙ্গনে। বিজয়ী বাঙালি চিরকাল সুশিক্ষিত, সুদীক্ষিত, অসুর দমনে। ভুট্টো ইয়াহিয়ার গোপন বৈঠক শেষে ভাষণ দিলেন ইয়াহিয়া। সব দোষ চাপালেন তিনি বাঙালির সবচেয়ে অনাবঠী নেতার উপর। না, বাঙালি আপন নয় কোনো কালে ভিনদেশী কোনো ক্ষমতাবাজে। বাঙালি কখনো নয় সামরিক গণতন্ত্রী একনায়কের চর। না, মুজিব যাবে না সংসদের বৈঠকে শনিত বাড়িয়ে কোনো শহীদের। কি হবে আর এখন শুধু শুধু অ্যাসেম্বলি গিয়ে? প্রথমে তুলতে হবে সামরিক আইনের খাড়া, বিচার করতে হবে বাঙালির হত্যাকারী সব পাতকের। তারপর হস্তান্তর করতে হবে ক্ষমতা তাদের কাছে যারা নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল সংসদে। তারপর বিবেচনা করা যাবে সসম্মানে সংসদের বৈঠকে যোগদান। প্রধানমন্ত্রিত্ব আমি চাই না, নেতা আমি বীর বাঙালি। নজরুলের বিদ্রোহী আমি, বলবীর বলচির উন্নত মানসী। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কাচারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান, সকল অফিস। খোলা শুধু বাঙালির বিজয়ের তরবারি।
হরতাল 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 হরতাল, আজ হরতাল, বেতন হরণ করে পুনরায় করো শুদ্ধতা। অসহযোগের মন্ত্রে আজ থেকে বন্ধ সব, তবে হেফাজত করো জান মান। গরিবের যাতে কষ্ট না হয় সেহেতু করোনা বন্ধ তার জীবন জীবিকা। চলবে গরুর গাড়ি, রেলগাড়ি, লঞ্চ, রিক্সা, থামবে না বাঙালির গতি। এভাবেই ঘুচে যায় বঞ্চিত লাঞ্ছিত চির স্বাধীনতা প্রিয় বাঙালির তাবৎ দুর্গতি। না, চলবে না সেক্রেটারিয়েট, জজ কোর্ট, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। চলবে না ওয়াক্তা, আধা সরকারি কার্যালয়, স্বায়ত্তশাসিত কোনো শাসক অফিস। চলবে না স্বাধীন সার্বভৌম এই দেশে ভিনদেশি ক্ষমতাবাজের গদি দখলের কোনো জান্তুরি। 28 তারিখ কি আনবেন মাসের বেতন, বাঙালির মুক্ত হাতে প্রমুক্তির ঘুড়ি। হুঁশিয়ার সাবধান, খামোশ খামোশ। যদি না দেওয়া হয় কারো মাসের বেতন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার মানুষদের হত্যা করা হয়, তাহলে তোমার গদি উল্টে যাবে হে ক্ষমতাবাজ, হে উপনায়ক। সুনিশ্চিত ধ্বংস হবে তোমার প্রতিরোধ। বাঙালির এই যৌবন জল তরঙ্গ, বাঙালির প্রমুক্তির এই জনযুদ্ধ কে তবে করিবে রোধ? মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। বাঙালির হত্যার আজ চাই প্রতিশোধ। জনে জনে শুধু প্রতিশোধ। আমার আদেশ নয়, আমার হুকুম নয়, আজ শুধু শোনো অনুরোধ। দুর্গ বড় ঘরে ঘরে, প্রত্যেক কুটিরে, প্রত্যেক প্রাসাদে আর জনপদে, রাজপথে, নদীতে, আকাশে, ভূমিতে, জলে, ঘরে ঘরে দুর্গ বড়, দুর্গ ঘরে ঘরে। তোমার যা কিছু আছে তাই নিয়ে করো মোকাবেলা। ভিনদেশি হয় না পশু, শত্রুকে ঠেকাতে গিয়ে প্রয়োজনে বন্ধ করো রাস্তাঘাট, বন্ধ সারা বেলা। আমি যদি হুকুম দেবার নাও পারি, কোর্ট বন্ধ করবে না, ন্যায় করো বাড়ি। যুদ্ধ যুদ্ধ খেলা আর নয়, সম্মুখ সমরে আর পথ বড় চরকি মল্লম নাও হাতে, নাও সমস্ত সম্পদ। পানের জলের মতো আসুক হে এ বাংলার হাটে মাঠে চির অপরাধে ও মুক্তি সেনা দল। আমরা মারবো ভাতে, মারবো পানিতে। বাংলার স্বপ্নদ্বীপ চিরকাল অসুর অসুর আসে বরকত। সাবধান, হুঁশিয়ার, খামোশ খামোশ। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, সুখে থাকো, কেউ তোমাদের বলবে না কিছু। তোমরাও তোমাদের সুখ ছবি আঁকো, আমার বুকের পর আর গুলি চালাবার চেষ্টা করো না। বাঙালি সুভদ্র জাতি, প্রয়োজনে হতে জানে বিচ্ছু সেনা বিপ্লুল ও ভমরা। না, আমার বুকের পর আর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে আর দাবায় রাখতে পারবে না। আমরা যখন মরতে জানি, আমরা যখন মরতে শিখেছি, কেউ আমাদের দাবায় রাখতে পারবে না, না পারবে না। শহীদ হয়েছে যারা, আহত হয়েছে যারা, তাদের সেবা দাও, নিরাময় দাও, শুশ্রূষা দাও হে আমার বাংলার বোনেরা ভাইরা। হরতালি শ্রমিকদের তাদের বেতন দাও হে আমার মালিক ভাইরা। সরকারি কর্মচারী বৃন্দ, তোমাদের বলি, তোমরা আমার কথা মান্য করো। যতদিন মুক্ত হবে না আমার দেশ, ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করো। রক্ষা করো নিজেকে ও অপরকে। বাঙালি বাঙালি পরস্পর হাত ধরো। বাঁচলে সবাই বাঁচো, বাঁচলে সবাই বাঁচো, মরলে সবাই মরো। মরলে সবাই মরো। বাঙালি বাঙালি পরস্পর হাত ধরো। বাঙালি বাঙালি পরস্পর হাত ধরো। সতর্ক হও, সতর্ক সবাই। সবাই সতর্ক হও, সতর্ক সবাই। আমাদের মাঝে শত্রু বাহিনী ঢুকে পড়েছে, হও সতর্ক সবাই। তারা আমাদের মাঝে পুঁতে দেবে বিবাদ ও লুটতরাজের বীজ, হও সতর্ক সবাই। দেখে নাও নিজ নিজ সীমা পরিসীমা, ঘরটা সামনে রাখো, সামলাও ফসলের খেতে ফসলি মা। এ বাংলায় হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই, বাঙালি অবাঙালি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা তো রক্ষক পরস্পরের, বাজুক বাজুক আজ, বাজুক বাজুক আজ, আমাদের মধ্যে এক মিলন সানাই। আমাদের
রেডিও ও টেলিভিশনের কর্মচারীবৃন্দ কাজ করবেন বাঙালির পক্ষে, কেউ যাবেন না সেখানে যদি তারা কাজ করে বাঙালির বিপক্ষে। ব্যাংক খোলা থাকবে কেবল 2 ঘন্টা, বেতনের লেনদেন হবে, বাংলা থেকে কোনো টাকা যাবে না পশ্চিমে ভিনদেশীর পকেটে। টেলিফোন টেলিগ্রাম চলবে আমার দেশে এ বাংলায়, যাবে না বিদেশে। না, আর কোনো খবরের আদান প্রদান নয় একনায়কের সঙ্গে কোনো মতে। আর যদি বাঙালি নিধন চলে, জাতি নিধনের চেষ্টা চলে যদি বাঙালিকে, তবে আমার বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন, ছড়াবেন দিকে দিকে, গ্রামে গ্রামে, মহল্লায়, শহরে, বন্দরে, সর্বত্রই গড়ে তোলো সংগ্রাম পরিষদ। তোমার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, রক্ষা করো নিজ নিজ সীমাসার হাত। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। এ শুধু ঘোষণা নয়, ঘোষণায় জয়। সেই থেকে বাঙালিরা অজেয় অক্ষয়, অজেয় অক্ষয়, অজেয় অক্ষয়। জেগে থাকে কাতুর বাঙালির রক্ত লাল মাঠ, জেগে থাকে কাতুর বাঙালির জয় বাংলা গান, জেগে থাকে কাতুর বাঙালির রাখালিয়া সব, জেগে থাকে কাতুর বাঙালির প্রগতি ঘর, জেগে থাকে কাতুর বাঙালির নদী মধুমতি, জেগে থাকে কাতুর বাঙালির বীরের সুমতি, জেগে থাকে কাতুর বাঙালির আপন পতাকা, সবুজের বুক জোড়া, প্রত্যুষের লাল সূত্র আঁকা। স্বাধীনতা যতদূর গান, যতদূর স্বাধীনতা যতদূর যতদূর স্বাধীনতা যতদূর এই গান, বন্ধ করে দিই, বন্ধ করে দিব না স্যার, বন্ধ করবো তো কি করবো, বন্ধ থাক।